শীত তো প্রায় শেষের দিকে, এবার ফুলকপির দামও আস্তে আস্তে বাড়তে থাকবে। ফুলকপির দাম আকাশ ছোঁয়ার আগেই তোমরা একবার ফুলকপিকে ছুঁয়ে নিয়ে চট করে বানিয়ে ফেলবে এই রেসিপিটি। এই রেসিপিটি না খেয়ে ফুলকপির সিজন শেষ করলে মহা পাপ হবে কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ফুলকপির ভর্তা। খুব সহজেই বানানো হয়ে যায়, কিন্তু স্বাদে হয় অসাধারণ। যদি হাতে সময় কম থাকে আর মনে হয় এক থালা ভাত কী দিয়ে খাবো, তাহলে চট করে বানিয়ে ফেলো এইরকম ফুলকপির ভর্তা। এই ভর্তাটা বানাতে খুব বেশি উপকরণেরও কিন্তু প্রয়োজন নেই। তোমাদের সুবিধা মতো, মানে যতটা প্রয়োজন ততটা বড় সাইজের একটা ফুলকপি নেবে, কিছুটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। যারা শুকনো লঙ্কা খাও তাদের জন্য তো আরও ভালো। ভর্তাতে শুকনো লঙ্কার ঝালটা কিন্তু বেশ ভালো লাগে। আমরা যেহেতু খাই না তাই কাঁচা লঙ্কাই দিয়েছি। ও আর একটা কথা, কিছুটা টমেটো কিন্তু সাথে নেবে, একটু বড় সাইজেরই টমেটো নেবে। আর বাকি যে মশলাগুলো লাগবে সেগুলো আমি পরপর বলে দেব। একটা কড়াইতে কিছুটা জল নিয়ে তার মধ্যে কিছুটা হলুদ আর কিছুটা নুন দিয়ে ফুলকপিটা আমি একটু ভালো করে সেদ্ধ করে নিলাম। ফুলকপিটা সেদ্ধ করা হয়ে গেলে সেটা গরম জল থেকে তুলে একটা পাত্রে রেখে ঠান্ডা করে নিতে হবে এবং হাত দিয়ে কিছুটা ভেঙে দিতে হবে, মানে একটু চটকে নিলেই হবে। এবার আর একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে ফোড়ন হিসেবে, আর দিয়ে দিলাম প্রায় 8-10টা লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা। আমরা শুকনো লঙ্কাটা খাই না তাই শুকনো লঙ্কাটা দিইনি, ওই কাঁচা লঙ্কার মধ্যেই যেগুলো লাল লাল থাকে সেগুলোই দিয়েছি। আর দিয়ে দিলাম কয়েক কুচি রসুন, মানে ওই 7-8টা মতো রসুন একটু কুচো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি একটু খুন্তিতে করে নেড়ে লঙ্কার বীজগুলোকে বের করে দিলাম, যাতে ঝালটা খুব সহজে বেরিয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ কিন্তু যে কোনো ভর্তাতেই একটু বেশি পরিমাণে লাগে, তাই তোমরা যখন পেঁয়াজটা কাটবে চেষ্টা করবে একটু বেশি পরিমাণে কেটে নেওয়ার। এবার কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। টমেটোটা নরম হওয়ার জন্য প্রয়োজন তো নুন। এবার তাহলে একটু নুনই দিয়ে দিই, কি বলো? নুনটা আমার দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর একটা কথা, পেঁয়াজটা যখন তোমরা দেবে পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজার দরকার নেই। যে কোনো ভর্তায় পেঁয়াজটা যদি একটু ফিল না করা যায় তাহলে কিন্তু ভর্তাটা খেয়ে মন ভরে না। যাই হোক, আমার পেঁয়াজ আর টমেটোটা তো কিছুটা নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিতে হবে, আমি বরং সেগুলোই দিয়ে নিই। এখানে আমি কালারের জন্য দিয়ে দিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু ভালো করে মশলাটা কষাতে হবে, খুব ধৈর্য সহকারে টমেটোটা গলে আসা পর্যন্ত কিন্তু এই মশলাটা কষাতে হবে। এই সময় একদম গাফিলতি করলে হবে না, যেহেতু তেলটা একটু বেশি দেওয়া থাকে ভর্তাতে আর টমেটোটাও গলে যায়, তাই মশলাটা খুব বেশি লেগে যাওয়ার ভয় এখানে নেই। এবার দিয়ে দেবে রান্নার আসল জিনিস। আরে আমি ফুলকপির ভর্তা বানাবো, ফুলকপিটা কিন্তু এখনও দেওয়া হয়নি। এই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবে ফুলকপিটা। দেখতেই পাচ্ছ ফুলকপিটা সেদ্ধ করার পর আমি কেমন টুকরো টুকরো করে নিয়েছি। এটা কিন্তু হাতে করে একটু চটকে নিলেই হয়ে যাবে, আর বেশি কিছু করার দরকার নেই, কারণ এটা কষা হতে হতে না ফুলকপিটা একদম পেস্টের মতো হয়ে যাবে। তাই এরকম অবস্থাতে দিয়ে দিলেই গাদা। ফুলকপিতে দেওয়া হয়ে গেছে, এবার আর সেরকম বেশি কিছু কাজ নেই। এবার শুধু নাড়তে থাকবে। ফুলকপির কালার চেঞ্জ হবে, কড়াই থেকে ছেড়ে আসবে, তবে না ভর্তা রেডি হবে। তোমরা যেন আবার কেউ বলে দিও না যে মশলায় সমস্ত কিছু দেওয়ার সময় নুন তো দিলে না। আসলে আমি পেঁয়াজ ভাজার সময় অনেকটাই নুন দিয়ে দিয়েছিলাম, আর ফুলকপি সেদ্ধ করার সময়ও কিন্তু নুন দেওয়া ছিল, তাই নুন দেওয়ার আর খুব বেশি প্রয়োজন হয়নি। দেখতেই পাচ্ছ ভর্তাটা আমার কড়াই থেকে একদম ছেড়ে আসছিল, আর কালারটাও কেমন সুন্দর হয়ে গেছে। তাই এই অবস্থায় আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি যদি হাতের সামনে নাও থাকে তাহলেও তোমরা এই অবস্থাতে নামিয়েই এটা খেতে পারবে। দারুণ টেস্ট হয়, এক কথায় অসাধারণ। এই রকম ভর্তা পেলে ভাতের সাথে আর কী বা চাই বলো? যে কোনো ভর্তা
গরম ভাতের সাথে খেতে এক কথায় স্বর্গসুখ লাগে। আমার তো খুব ভালো লাগে। আর এই শীতের সিজনে ফুলকপির ভর্তা না খেলে খুব মিস করবে কিন্তু। অন্য সময় ফুলকপি পাওয়া গেলেও এরকম টাটকা ফুলকপি কিন্তু বাজারে পাবে না। আর ভর্তা খেতে গেলে টাটকা সবজির খেতে হবে। অতুলনীয় স্বাদ হয়। দারুণ দারুণ, কি আর বলবো বলো। দেখতেই পাচ্ছ ভর্তাটা আমার একদম রেডি। এবার আর কি, এবার নামিয়ে নিতে হবে, তারপর পরিবেশন করতে হবে গরম ভাতের সাথে। ভর্তা দেখেই কিন্তু দারুণ লাগছে, এখনই মনে হচ্ছে ভাত দিয়ে খেয়ে নিই। এই ভর্তা বানানোটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি তোমাদের মনে হয় অন্য কোনো রেসিপি তোমরা আমার কাছে দেখবে তাহলে কিন্তু সেটাও কমেন্ট করে জানিও। আর কি বলো তো, এই রান্নাগুলো যতটা কম সময় লাগে তার চেয়েও বেশি টেস্টি হয়। অনেক সময় আমাদের না ঠান্ডা লাগলে মুখে অরুচি হয়, তখন কিন্তু এই রকম ভর্তা গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে। কি মনে হচ্ছে আমি হঠাৎ ঠান্ডা লাগার কথা বললাম কেন? আসলে আমার ভিডিওতে ভয়েস শুনেই বুঝতে পারছো আমারও না প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তাই জন্যই ভর্তাটা বানিয়ে ফেলেছি, মুখের টেস্ট কিছুটা ফেরানোর জন্য। আমার গলার স্বর কিছুটা খারাপ লাগতে পারে, কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেয়েও একদম খারাপ লাগবে না। তো আজকের মতো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর সর্বদা আমার সঙ্গে থেকো। টাটা।